আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি, যেখানে আমরা দেখাবো কিভাবে সাধারণ গণিত সিলেবাসের জন্য আমরা খুব সহজে শর্টকাটে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, যেখান থেকে খুব কম অধ্যায় কভার করার মাধ্যমেই আমরা মোটামুটি সম্পূর্ণ সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে ফেলতে পারবো। তাহলে দেখা যাক কিভাবে আমরা খুব কম অধ্যায় থেকে বেশি পরিমাণে মানে এই সাধারণ গণিতের অংশ থেকে ফুল মার্কের মোটামুটি উত্তর করে ফেলতে পারি। এবং বিশ্বাস করার জন্য এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু মাত্র 4টা অধ্যায় করে 5টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাওয়া সম্ভব সাধারণ গণিতের জন্য। একটু কৌশলে আমাদের কাজগুলো করতে হবে। চলো দেখা যাক। তো এখানে প্রথমত যে অধ্যায়টা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অধ্যায় নম্বর 2, সেট ও ফাংশন। সাধারণত প্রশ্ন অনেক বেশি কঠিন না হলে অবশ্যই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, এবং এই অধ্যায়ের প্রশ্নে খুব বেশি প্যাঁচানোর কিছু থাকে না, যদিও ফাংশনের মধ্যে হালকা একটু প্যাঁচ দিয়ে দিলেও দিতে পারে। তবে তোমাদের সবার কাছে এই অধ্যায়টা সহজ বলে আমার বিশ্বাস, সুতরাং এই অধ্যায়ের প্রিপারেশন তোমরা নিয়ে ফেলবা। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা নিব হচ্ছে অধ্যায় 8। এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো যে বৃত্ত অনেক কঠিন একটা অধ্যায়, এটা আমরা কিভাবে প্রিপারেশন নিব। এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে আমাদের উপপাদ্যের যে অংশটা আছে বৃত্তের, সেটা তোমাদের কাছে হয়তো অনেকের কাছে কঠিন, কিন্তু সম্পাদ্যের যে ছোট্ট একটা অংশ আছে এটা কিন্তু তোমাদের কাছে খুব বেশি কঠিন না। এখন যে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা বৃত্ত অধ্যায়টা ক্লিয়ার করি সেই ক্ষেত্রে সম্পাদ্য এবং উপপাদ্য দুইটা কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। না হলে একটা যদি মিস হয় আমরা অপর একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি যদি চতুর্ভুজ অংশ থেকে সম্পাদ্যের প্রিপারেশন নাও, ওইখান থেকে কিন্তু উপপাদ্য আসার সম্ভাবনা খুবই কম, মানে নাই বললে চলে। সুতরাং আমরা চতুর্ভুজ বাদ দিয়ে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে বৃত্তের প্রিপারেশন নেবো একটু কষ্ট করে। বৃত্তের জন্য স্পেশাল কোন কোন উপপাদ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তো বৃত্তের প্রিপারেশনটা আমরা নেওয়ার চেষ্টা করবো একটু কষ্ট করে হলেও, যেন আমরা সম্পাদ্যে কমন পেয়ে যাই। যদি না আসে তাহলে সম্পাদ্য বাদ দিয়ে যেন উপপাদ্যের উত্তর করতে পারি। এই জন্য একটু কষ্ট করে হলে আমাদের বৃত্তের কিন্তু প্রিপারেশনটা নেওয়া উচিত হবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অধ্যায় নম্বর 9, ত্রিকোণমিতি। তো এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে অধ্যায় নম্বর 9 ত্রিকোণমিতি অথবা অধ্যায় নম্বর 16 পরিমিতি। এখানে জাস্ট আমি এখানে আমার প্রিফারেন্স অনুযায়ী আমি 9 নম্বর অধ্যায়টা নিয়ে রাখছি। তুমি যদি মনে করো তোমার কাছে ত্রিকোণমিতি অনেক বেশি কঠিন লাগে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় তুমি এখানে অধ্যায় নম্বর 16 নিয়ে নিতে পারো, যেখানে আছে হচ্ছে পরিমিতি। হয় ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন হবে অথবা পরিমিতি থেকে একটা প্রশ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি পরিমিতি নিতে পারো, কোনো অসুবিধা নাই। এরপর যেটা তোমাদের জন্য সবার জন্য ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে অধ্যায় নম্বর 17 পরিসংখ্যান, যেখান থেকে নিশ্চিতভাবে দুইটা প্রশ্ন কমন আসবে নিশ্চিতভাবে। এখানে একটা বিষয় বলে রাখি আমি, যে সাধারণ গণিতের কিন্তু প্রশ্নটা 4টা ভাগে বিভক্ত হয়ে থাকবে, যেখানে ক খ গ ঘ বিভাগ থাকবে, এবং প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে প্রশ্ন উত্তর করতে হবে, এবং মোট 5টা প্রশ্ন উত্তর করা লাগবে। তাহলে যে ব্যাপারটা ঘটবে এখানে, তোমরা যারা প্রিপারেশন নিয়েছো অলরেডি, মানে সবাই তো মোটামুটি রিভিশনের পর্যায়ে এখন আছো, তোমাদের সবার এইটুকু ধারণা আছে যে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে, এবং ইচ্ছা করলে তুমি ওখান থেকে দুইটা প্রশ্নের উত্তর করতে পারো। তাহলে যেহেতু একটা মাত্র অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে এবং দুইটা উত্তর করার সুযোগ আছে, তাহলে তোমরা প্রায় সবাই চাও যে পরিসংখ্যানের দুইটা উত্তর করবা। তো যাদের এই প্ল্যান, তারা স্বাভাবিকভাবে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবং এর আগে আমি বলে রাখি, যাদের এই প্ল্যানটা আছে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্নের উত্তর করা, তারা অবশ্যই পরিসংখ্যান অধ্যায়টা একদম খুঁটিনাটি সহ ভালো মতো পড়ে যাবা, যেখানে 3টা সূত্র, গড়, মধ্যক, প্রচুরক, এবং 3 রকম চিত্র, আয়তলেখ, বহুভুজ, এবং হচ্ছে অজীব রেখা, এই 6টা টপিক কিন্তু খুব ভালো মতো করে দিতে হবে, যেন কোনো অংশ থেকে প্রশ্ন করে তোমাকে আটকাতে না পারে। কারণ যেহেতু এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে, তাহলে দুইটা প্রশ্নের খ গ মিলে 4টা খ গ প্রশ্ন থাকবে, যেখানে এই 6টা অংশের মধ্যে 4টা টপিক তোমাকে দিবে। সুতরাং তুমি এই 6টা টপিকের মধ্যে থেকে তুমি বাদ দিয়ে পড়াশোনা করলে তখন কিন্তু পরীক্ষা থেকে আটকে যেতে পারো। তোমার যেহেতু প্ল্যান এখান থেকে 20 মার্ক অর্জন করা, তাহলে অবশ্যই খুব কষ্ট করে খুঁটিনাটি সহ 17 নম্বর একদম ক্লিয়ারলি পড়তে হবে। তাহলে এখান থেকে দুইটা কমন। তারপর সেট ও ফাংশন থেকে তুমি এখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছ। যদি ভাগ্য খুব খারাপ হয় সেক্ষেত্রে হঠাৎ মিস হয়ে যেতে পারে, তারপর সম্ভাবনা খুবই কম। তো আরেকটা ব্যাপার আমি বলে রাখি, এখানে সেট ও ফাংশন কেউ যদি না করতে চাও, সেক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে অধ্যায় নম্বর 3 মানে বীজগণিত প্রিপারেশন নিতে পারো। এটা বীজগণিত প্রিপারেশন নিতে পারো, যার যেটা প্রিফারেন্স। তুমি সেট ফাংশন অথবা অধ্যায় 3, যেহেতু শর্ট সিলেবাস, সেট ফাংশন থেকে প্রশ্ন আসা মিস হবে না ইনশাআল্লাহ। যদি ফুল সিলেবাস হতো সেই ক্ষেত্রে রিস্ক থাকে, শর্ট সিলেবাসে রিস্ক নাই, কারণ বীজগণিত অংশে কিন্তু অধ্যায় নাই। অধ্যায় ধরতে গেলে এই দুইটা, তাহলে এখান থেকে মানে মূল অধ্যায়গুলো চিন্তা করলে এই দুইটা, তাহলে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। সুতরাং যারা সেট ফাংশনের প্রিপারেশন নিয়েছে তারা নিশ্চিন্ত থাকতে পারে, কোনো টেনশন নাই। তাহলে সেট ফাংশন থেকে একটা,
বৃত্ত থেকে মোটামুটি প্রিপারেশন নিয়ে যাবা, একটা প্রশ্ন কমন আসবে অবশ্যই, একটা প্রশ্ন কমন পাওয়া যাবে। তাহলে এখান থেকে একটা, ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে একটা, এবং পরিসংখ্যান থেকে দুইটা, এই 5টা প্রশ্নের কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে গেল মাত্র 4টা অধ্যায় থেকে। এটা কিন্তু খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু বাস্তবেই এখান থেকে 5টা প্রশ্ন কমন পাওয়া সম্ভব। ইন কেস যদি একটা ছুটে যায়, তারপরেও কিন্তু এখানে 4টা প্রশ্ন, আমরা ফুল 4টা প্রশ্ন কমন পাচ্ছি, যেখান থেকে 4×40 মার্ক পাওয়া সম্ভব। তাহলে তুমি চিন্তা করো, মাত্র 4টা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে 40 মার্কও বা কম কোথায়। এরপর যে সংক্ষিপ্ত অংশটা আছে, যেখানে হচ্ছে মোট 15টা প্রশ্ন থাকবে, আমাদের 10টা উত্তর করতে হবে। যদি আমরা 4টা অধ্যায়ের প্রিপারেশন নিই, সেই ক্ষেত্রে 10টা প্রশ্ন কমন পাওয়া একটু টাফ হবে, হয়তোবা আমরা 7 থেকে 8টা প্রশ্ন কমন পাবো। 8টা প্রশ্ন যদি কমন পেয়ে যায় ভাগ্যক্রমে আল্লাহর রহমতে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 8 দুগুণে 16 মার্ক। তাহলে এখানে 40 আর 16 কত হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছে 56। এরপর আছে হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ ভালো করার জন্য এখানে কোনো রকম ভণ্ডামি করার সুযোগ নাই। এমসিকিউ তো ভালো করতে হলে অবশ্যই সম্পূর্ণ সিলেবাস তোমাকে কভার করতে হবে। যদি তুমি সিলেবাস বাদ দিয়ে এখান থেকে 4টা-5টা অধ্যায়ের প্রিপারেশন নাও, তাহলে স্বাভাবিকভাবেই 30টা প্রশ্নের মধ্যে তোমার জন্য কিন্তু 20টার বেশি পারা অনেক কঠিন হয়ে যাবে। তো তুমি যদি ধরো, আমি মনে করছি তোমার প্রিপারেশন একটু খারাপ, এই মুহূর্তে নতুন কোনো অধ্যায় শুরু করা সম্ভব না, সেই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, যেইটুকু পড়া আছে ওইটুকুর মধ্যে তোমাকে আবার নতুন করে মানে নিজেকে আরো 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 কমপ্লিট ভাবে রেডি করতে হবে। মানে নতুন কোনো কিছু যেটা তুমি একদম ধারণায় রাখো না, এরকম কোনো কিছু এই মুহূর্তে পরীক্ষার 1 মাস আগে শুরু করা আসলে ঠিক হবে না। তো আমরা কি করব, যেগুলো করা আছে মোটামুটি মোটামুটি একটা ধারণা আমাদের আছে, সেগুলোকে আবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আর সজাগ করে রাখবো, যেন খুব সহজে আমরা খুব ভালো মতো উত্তর করতে পারি। তো আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন এই মুহূর্তে খারাপ, যারা এই অবস্থায় আছে তাদের জন্য কি হবে তাহলে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে এই 4টা বা 5টা অধ্যায় তুমি এখান থেকে নিবা, নিয়ে এই 5টা অধ্যায় খুঁটিনাটি সহ পড়বা, যেখান থেকে তোমার 30টা এমসিকিউ কমন আসবে না নিশ্চিত, কিন্তু অবশ্যই তুমি মোটামুটি 20টার মতো এমসিকিউ কমন পেয়ে যাবা। তাহলে 20টা এমসিকিউ যদি আমরা কমন পাই, তাহলে এর সাথে 20 যোগ করে তুমি দেখো এখানে হয়ে যাচ্ছে আমাদের 76 মার্ক। তো এইটুকু মাত্র প্রিপারেশন নিয়ে যদি আমরা 76 মার্ক পেয়ে যাই, এর চেয়ে ভালো আর কি হতে পারে। এটা আসলে খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে অনেকটা ফাঁকিবাজির মতো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সম্ভব। যেহেতু পরীক্ষার আমরা একদম সামনে চলে আসছি, এই মুহূর্তে আমরা অনেক বেশি জ্ঞান অর্জন করার কথা আমি বলছি না, এখন তোমাদের মার্ক পাওয়াটা মোটামুটি একটা মুখ্য বিষয়। যেহেতু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এরকম, এই মুহূর্তে তোমার টার্গেট করতে হবে ভালো মার্ক কিভাবে অর্জন করা যায়। তার জন্য খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন হচ্ছে এটা, তোমরা এটা ফলো করলে ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো একটা আউটপুট পাবে ইনশাআল্লাহ।